হ্যালো ইউটিউব, HTML5 টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আর আজকে আমরা কথা বলবো ফর্ম নিয়ে, HTML5 এর ফর্ম নিয়ে। সো আমাদের ওয়েবসাইট নামের যে ফোল্ডারটা ছিল সেটা আমাদের ব্র্যাকেট এডিটরে আমরা ওপেন করেছি এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন basic.html, এটা আমাদের ওপেন করা আছে এবং আমাদের ব্রাউজার প্রিভিউ নাথিং, কিচ্ছু নাই এখানে। হ্যাঁ, সো আমাদের basic.html কে আমরা সেভ অ্যাজ করব form.html। সো form.html আসলে ফর্মটা কি? ফর্ম হচ্ছে, আপনি দেখেন যখন কোনো আপনি সাইটে লগ ইন করতে মানে রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, তো সেখানে আপনার কিছু ফর্ম এলিমেন্ট আছে, যেমন আপনার নাম, আপনার পাসওয়ার্ড, আপনার ইমেল, আপনার বা ডেট অফ বার্থ, আপনার জেন্ডার, এই বিষয়গুলোকেই বলে ফর্মের এলিমেন্ট। লগ ইন করতে যাচ্ছেন তখন ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আপনি সাবমিট বাটন বা লগ ইন বাটনে ক্লিক করতেছেন, এগুলোই হচ্ছে ফর্মের প্রত্যেকটা এলিমেন্ট। সো আমি সবগুলো এলিমেন্ট এবং নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং সবগুলো ডিটেলস আলোচনা করব। সো ফর্ম আপনি বুঝতে গেলেন যে আসলে ফর্মটা কি, আমাদের সাইটে যে রেজিস্ট্রেশন ফর্ম থাকে সেটাই। তো HTML এ ফর্ম আপনি কিভাবে ইয়ে করবেন, যেমন আমি আপনাকে এখানে একটা মেসেজ দিয়ে দিই যে প্লিজ ফিল আপ দ্য ফর্ম। হ্যাঁ, আপনি এখানে দিলেন প্লিজ ফিল আপ দ্য ফর্ম। সো এখন আমরা এখানে ফর্মটা নিব কিভাবে? ফর্ম এলিমেন্টের মাধ্যমে, ফর্ম অ্যান্ড ফর্ম। এখন ফর্মের অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, যেমন এখানে আমি ইউজ করতে পারি অ্যাকশন, তারপরে আমি এখানে ইউজ করতে পারি মেথড। আমি এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো, বাট একটু পরে। আমরা আসি ফর্মের এলিমেন্ট নিয়ে। সো ফর্মের এলিমেন্ট কেমন? তো প্রথমে যে কথাটা বলতে হয় যে ফর্মের যে বিভিন্ন এলিমেন্টগুলো আছে তার মধ্যে ফার্স্ট একটা হচ্ছে ইনপুট টাইপ। ইনপুট, এটা টাইপ আছে একটা, এবং এটার বিভিন্ন টাইপ আছে। সো আপনি যেমন ধরেন যে আমি যদি এখানে একটা টাইপ ইউজ করি যে টেক্সট, যদি ইনপুট টাইপ টেক্সট, তাহলে দেখেন আমরা ব্রাউজারে এখানে কি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা টেক্সট লেখার জন্য একটা 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 জায়গা বা একটা ছোট্ট ঘর এখানে তৈরি হয়েছে। সো এইরকম ইনপুটের আরো বিভিন্ন টাইপ আছে, যেমন আমরা যদি এটাকে একটু কপি করে টাইপটাকে চেঞ্জ করি, যেমন ধরেন টাইপটা আমরা দিলাম পাসওয়ার্ড, তাহলে কি হবে? ইউজার এখন যদি এখানে যাই টাইপ করুক না কেন সেটা কিন্তু আর দেখাবে না, এটা কিন্তু জাস্ট ডট 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 এরকম দেখাবে, তাই না? তো এই হচ্ছে ইনপুট টাইপ। হ্যাঁ, এরপরে আছে আপনার হচ্ছে সিলেক্ট বা অপশন, যে ভ্যালুগুলো আছে, যেমন ধরেন আমরা এখানে দিলাম সিলেক্ট। সিলেক্টের মধ্যে আমাদের অপশন আছে, অপশন। হ্যাঁ, আমাদের অপশন আছে তিনটা, এর মধ্যে আমরা ভ্যালু দিলাম, যেমন ধরেন যে ওকে, এটা হতে পারে যে আপনি কি যেমন ধরেন বাংলাদেশ, আমরা দেশও দিতে পারি, যেমন কান্ট্রি, সিলেক্ট ইউর কান্ট্রি। হ্যাঁ, তারপরে তো আমরা এখানে ভিতরে লিখে দেই বাংলাদেশ। হ্যাঁ, তো আপনি দেখেন এখানে একটা সিলেক্ট অপশন আছে এবং নিচে এখানে অলরেডি বাংলাদেশ নামে একটা ভ্যালু চলে আসছে। সো এইরকম ভাবে আমরা একটা ফর্ম ডিজাইন করি। সো আমি আপনাকে এখন যাচ্ছি, আমরা একদম মানে শুরু থেকে একদম ডিটেলসে যাচ্ছি। তো আমরা প্রথমে আসি ফর্ম এলিমেন্ট। একটা ফর্ম এলিমেন্টের মাধ্যমে আপনি একটা ফর্ম নেবেন। এরপরে আমরা কথা বলি এখন ইনপুট টাইপ নিয়ে। সো ইনপুট টাইপ টেক্সট, এবং এই ইনপুট টাইপের একটা প্রত্যেকটা একটা নেম এবং আর একটা ভ্যালু, এই দুইটা জিনিস থাকে। নেমটা কি হয় এবং ভ্যালুটা কি হয়। আচ্ছা, তার আগে কথা বলি এখানে ফর্মের যে অ্যাকশন আর মেথডটা আছে। অ্যাকশনের মধ্যে আমরা এরকম ভাবে দিতে পারি যে রেজিস্টার ডট পিএইচপি, তার মানে পিএইচপি বা আমাদের অন্য কোনো সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজে লেখা কোনো একটা পেজ আছে যেটা এই ফর্মের ভিতরে যত ডাটা আছে সে ওই ডাটাগুলো হ্যান্ডেল করবে বা সেই ডাটাগুলো ক্যাচ করবে এবং সেই ডাটাগুলো নিয়ে সে তার কাজ করবে। তো অ্যাকশনের মধ্যে আমরা এই জিনিসটা দিই যে তুমি কোন পেজে আমার এই ফর্ম হ্যান্ডলার, এটাকে বলে ফর্ম হ্যান্ডলার, ফর্ম হ্যান্ডলারটা কাজ করবে আমার এই ডাটাগুলো নিয়ে। আর মেথড, এই যে ডাটাটা আমার যাবে সেটা কোন মেথডে যাবে, গেট মেথড বা পোস্ট মেথড। গেট মেথড বা পোস্ট মেথড কি, এটা আপনি আমার পিএইচপি টিউটোরিয়ালে দেখলেই বুঝতে পারবেন। সো আমরা এইভাবে লিখি
মানে অ্যাকশন রেজিস্টার অথবা মানে অ্যাকশন আমার এই পেজে, আর মেথডটা কি গেট অথবা পোস্ট। এখন যে ডাটাগুলো আপনার এই রেজিস্টার ডট পিএসপি ক্যাচ করতেছে, তো একটা নামের উপরে ডিপেন্ড করবে। যে এটা যদি আমি লিখে দিই যে ফার্স্ট নেম, তাহলে ফার্স্ট নেম আমার ডাটাবেজে যে নেমটা থাকবে সেই নেমে যাবে। এবং ভ্যালু হচ্ছে এখানে একটা জাস্ট একটা ডিফল্ট ভ্যালু আমরা দিয়ে দিই, যেমন বাকি। তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে বাকি ডিফল্ট ভ্যালু হয়ে আসে। আপনি যদি ডিফল্ট ভ্যালু নাও দিতে চান, এটা আপনি নাও দিতে পারেন, এটা অপশনাল বিষয়। আপনি এখানে প্লেস হোল্ডার ইউজ করতে পারেন। প্লেস হোল্ডার অ্যাট্রিবিউটটা হচ্ছে আপনার, যেমন এখানে আমি বলে দিলাম যে প্লিজ টাইপ ফার্স্ট নেম। সো দেখেন আপনার এখানে ফর্মের মধ্যে কিন্তু দেখাচ্ছে যে প্লিজ টাইপ ফার্স্ট নেম। সো আপনার মানে একটা ইনফরমেশন আপনি দিয়ে দিলেন ইউজারকে যে এখানে আপনাকে কি করতে হবে। সো ইনপুট টাইপ এর বিভিন্ন ধরনের ইয়ে আছে, যেমন যেমন এটা আমরা বলতে পারি, যেমন এটা দেখতে একটু সুন্দর করে আমরা একটা নাইসলি ফর্ম ডিজাইন করি, যেমন এটাকে আমরা পির মধ্যেই নেই, যে ফার্স্ট নেম, পির মধ্যে ফার্স্ট নেম নিলাম। এরপরে আপনার এই ইনপুট টাইপটা রাখলাম। এরপরে আমরা আর একটা পি নিলাম, নিয়ে বললাম লাস্ট নেম। হ্যাঁ, লাস্ট নেমের মধ্যে আমরা এখানে আর একটা ইনপুট টাইপ নিয়ে নিই, যেটাও টেক্সট। ইনপুট টাইপটা হবে কি টেক্সট, ইনপুট টাইপটা হবে টেক্সট। নেম দিয়ে দিলাম আমরা লাস্ট নেম। হ্যাঁ, প্লেস হোল্ডারও দিয়ে দিই আমরা যে প্লিজ টাইপ লাস্ট নেম। ওকে, সো আমাদের একটা ফর্ম হয়ে গেল। আমরা এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট নেম, প্লিজ টাইপ ফার্স্ট নেম, লাস্ট নেম। যদিও সুন্দর দেখাচ্ছে না, বাট আমরা এটা পরবর্তীতেও করতে পারি। সো ইনপুটের যে টাইপগুলো আছে টেক্সট, টেক্সট আছে। এরপর আমরা একটা কি আর একটা কি দেখছি পাসওয়ার্ড। পাসওয়ার্ডের আগে আর একটা যেমন আছে ইমেল। সো ইমেল নামে আপনার একটা টাইপ আছে যে ইনপুট টাইপ। ইনপুট টাইপটা কি হবে ইমেল। আপনি এভাবে দিলেও দেখতে পাবেন যে এখানে ইমেল। সো আমরা এখানে দিয়ে দিই যে এখানে আর একটা পি নিয়ে নিই আমরা এর মধ্যে ইমেল। জাস্ট এটা আমরা দিয়ে দিই পাসওয়ার্ড। যদি এটা সুন্দর দেখাচ্ছে না, বাট আমি জাস্ট আপনাদের এলিমেন্টগুলো নিয়ে আলোচনা করতেছি। এবং অলরেডি আমি আর এগুলোতে নেম বা প্লেস হোল্ডার নেম বা কোনো অ্যাট্রিবিউট ইউজ করতেছি না, কারণ আমি অলরেডি দেখাইছি যে অ্যাট্রিবিউটটা কীভাবে কাজ করে। এরপর আমরা যদি দেখি যে প্লিজ গিভ মি ইউর বার্থডে। সো বার্থডে এখানে আপনি কি টাইপের ইনপুট ইউজ করতে পারেন। ইনপুট টাইপ দেখেন এখানে আপনি অলরেডি আমার এডিটরে দেখাচ্ছে যে আপনি কি কি ইনপুট নিতে পারেন। বাটন, চেক বক্স, কালার, ডেট টাইম, ইমেল। দেখেন এখানে আপনি অনেকগুলা আছে, আপনি এগুলো প্রত্যেকটাই দিয়ে প্র্যাকটিস করতে পারেন। আমি আপনাকে বেসিক যে কয়েকটা সেগুলো দেখাচ্ছি, যে এখানে আপনি ডেট ইউজ করেন। ডেট ইউজ করলে কি হবে দেখেন আপনাকে এখানে দেখাচ্ছে যে আপনি এখানে একটা ক্যালেন্ডার চলে আসছে। সো আপনি এখান থেকে ইজিলি চুজ করতে পারবেন ডেট। এরপরে আপনি যদি আপনার ফেভারিট কালার, ফেভারিট ফেভারিট সরি চুজ কালার। তো আমরা কি কালার, আমরা একটা ইনপুট টাইপ নিতে পারি, যেটা কি হতে পারে কালার। এইভাবে আপনি ইনপুট টাইপগুলো নিয়ে আপনি প্লে করতে পারেন, বা আপনার ফর্মকে আপনি নাইসলি ডিজাইন করতে পারেন। তো আমি এখানে জাস্ট আপনাকে দেখালাম যে কি কি ধরনের ইনপুট টাইপ আছে। এছাড়াও যেমন ধরেন যে আপনি যদি এরকম ইনপুট টাইপ দেন যে ইয়োর জেন্ডার, লেটস সে ইয়োর জেন্ডার। সো এখানে মোস্টলি আমরা এটা অনেক ইউজ করি, যেমন ইয়োর জেন্ডার। সো ইয়োর জেন্ডারের মধ্যে আমরা রেডিও টাইপ ইউজ করি, রেডিও টাইপ। সো ইনপুট টাইপটা হবে আমাদের রেডিও।
রেডিও, ইনপুট টাইপটা রেডিও, এবং এখানে আমরা ভ্যালু দিয়ে দিলাম যে মেইল। এখানে আমরা একটা বিআর ট্যাগ ইউজ করি, নিউ লাইনে যাবে ইনপুট, সরি আমি এটাকে ইয়ে করি রেডিও, এইটা আমরা বিল দিলাম আদার্স, আর এখানে দিয়ে দিলাম ফিমেল। তাহলে কি দেখাবে, আমরা যদি ব্রাউজারে আসি যে হ্যাঁ ইউর জেন্ডার মেল ফিমেল আর আদার্স, এরকম কিন্তু একটা ইয়ে দেখাচ্ছে। কান্ট্রি দিয়ে দিই, কান্ট্রি দিলে আপনি এখানে দেখতে পাবেন যে কান্ট্রির জন্য আপনি সিলেক্ট করতে পারছেন বাংলাদেশ বা অন্য কোনটা সেটা। সো ইউর জেন্ডার মেল ফিমেল অ্যান্ড আদার্স, আপনি এইভাবে জেন্ডার দিতে পারেন। বা আপনি এখন একটা চেক বক্স দিতে চাচ্ছেন, চেক বক্স কি হতে পারে যে হোয়াট গ্যাজেটস ইউ হ্যাভ, হোয়াট গ্যাজেটস ইউ হ্যাভ। সো আপনি নিচে এখানে দিয়ে দিতে পারেন, কারণ ইনপুট আপনার যে কোনো একটাই সিলেক্ট করতে পারবেন। আপনি রেডিও বাটনটা যে কোনো একটা, যেমন মেল ফিমেল বা আদার যে কোনো আপনি একটাই সিলেক্ট করতে পারবেন যখন ফর্মে আপনি পুরোটা করে। এখানে আপনি যেখানে সবগুলোই সিলেক্ট করতেছেন, বাট ফর্মে যখন আপনার এটা ফর্ম হ্যান্ডলার যখন কাজ করবে তখন একটাই ডাটা নেবে এখান থেকে শুধুমাত্র। তো আমরা এরকম করতে পারি যে ইনপুট টাইপ চেকবক্স, চেকবক্স, এবং এখানে দিলাম বাইক, সরি বাইক গ্যাজেট না, আর লেটস স্মার্ট ওয়াচ। এরপরে আমরা দিলাম ইনপুট টাইপ চেকবক্স, এটাকে কপি করি স্মার্ট ওয়াচ, এরপরে আমরা দিলাম স্মার্টফোন, এরপর আমরা দিলাম ড্রোন, এরপর আমরা দিলাম ক্যামেরা। সো আপনি এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে কি রকম ভাবে এই চেক বক্সটা কাজ করে। তো আপনি এখানে টিক চিহ্ন দিতে পারেন, টিক চিহ্ন দিয়ে আপনি চেক করতে পারেন যে হ্যাঁ আমার ড্রোন আছে, ক্যামেরা আছে, স্মার্টফোন বা স্মার্ট ওয়াচ। এইভাবে আপনি আপনার চেক বক্সটা ইউজ করতে পারেন। আর আমি অলরেডি দেখাইছি কিভাবে আপনি বাটন বা কিভাবে ইমেল বা টেক্সট এসব ইউজ করতে পারেন। এই গেল হচ্ছে যে ফর্মের ইনপুট টাইপ এলিমেন্ট। তো ইনপুট টাইপ এলিমেন্ট যাওয়ার পরে আমাদের যে বিষয়টা আসে হচ্ছে সেটা হচ্ছে সিলেক্ট অ্যান্ড অপশন এলিমেন্ট। সিলেক্ট অ্যান্ড অপশন এলিমেন্ট হচ্ছে এটা আপনি যেমন ধরেন যে যেখানে ভেরিয়াস কাইন্ড অফ ইস্যু থাকে, যেমন ধরেন এখানে আমি আপনার এটা হচ্ছে যে সরি অপশন এবং ভ্যালু চাইবেন আপনি এখানে কান্ট্রি বা এই টাইপের কিছু করার জন্য। যেমন ধরেন এখন এখানে আপনি যদি দেখেন তাহলে এখানে 4টে ডাটা আছে, তো 5টা হয়ে গেছে। হ্যাঁ, তো আপনি এর মধ্যে আপনি ডাটাগুলোকে চেঞ্জ করতে পারেন, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, মালয়েশিয়া, দেন ডেনমার্ক, হোয়াটএভার। সো এইভাবে আপনি যখন এখানে ডাটাগুলো দিবেন তখন আপনার এই কান্ট্রি এখান থেকে ইউজ করতে পারবে, যেটা হচ্ছে সিলেক্ট অপশন। আপনি এখান থেকে এটা বলে সিলেক্ট অ্যান্ড অপশন। এই সিলেক্টের একটা নেম থাকে, এই নেমের মাধ্যমে ফর্ম হ্যান্ডেল ডাটাগুলো নেয়। এরপরে একটা জিনিস আছে যেটা হচ্ছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া এলিমেন্ট, সরি জিনিস না, টেক্সট এরিয়া একটা এলিমেন্ট। এবং এই টেক্সট এরিয়া এলিমেন্টে আপনি দেখলেন এখানে দেখতে পাবেন যে টেক্সট এরিয়া এলিমেন্টে আমরা এখানে একটা বিআর ট্যাগ দিয়ে দেই। সরি অনেক হিজিবিজি হয়ে যাচ্ছে, বাট আসলে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করা জরুরি, যার কারণে প্রত্যেকটা বিষয়ে ডিটেলস আলোচনা করছি। এবং এখানে টেক্সট এরিয়া আপনি দেখতে পাচ্ছেন ছোট্ট একটা জায়গা, এখানে আপনি কিছু লিখতে পারবেন, আপনার মেসেজ লিখে সেন্ড করতে পারবেন, এরকম কিছু একটা। তো টেক্সট এরিয়ার যেটা বিষয়টা হচ্ছে একটা হচ্ছে রোজ ভ্যালু, যেটা হচ্ছে আপনার ধরেন যদি আমি দিই 10, তার মানে হচ্ছে 10টা লাইন আপনি লিখতে পারবেন। আর আমি যদি কলামসের একটা ভ্যালু দিয়ে দিই, যেমন ধরেন যে 10, তাহলে এটা কি হবে আপনার 10টা কলাম পর্যন্ত, মানে এটার উইথ। যেমন ধরেন আমি এখানে যদি 30 দিই, দেখেন এটা বাড়তেছে। যদি এটা 50 দেই বা 300, সরি 50 দেই, তাহলে দেখবেন যে হ্যাঁ এটা এটা কলামটা হচ্ছে উইথ, আপনার টেক্সট এরিয়াটা কতটুকু এর উইথ হবে, কতটুকু এটার উইথ হবে এইটা। আর রোজটা হচ্ছে আপনার কতগুলো লাইন আপনি এখানে লিখতে পারবেন, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম ভাবে আপনি ভিজিবল কয়টা হবে এইখানে আপনি দেখেন, এইখান থেকে মানে এইখান থেকে এই পর্যন্ত আপনি 10টা দেখাবে। এরপরে লিখলে সেগুলো নিচে দেখাবে, নিচে দেখাবে না। তো রোতে যে আপনি দিবেন 10, মানে এটা 10টা লাইন পর্যন্ত ভিজিবল হবে বা দেখাবে।
এ হচ্ছে টেক্সট এরিয়া। এরপরে আপনি বাটন ইউজ করতে পারেন, যেমন ধরেন এখানে একটা বাটন ইউজ করেন, বাটন টাইপ বাটন, হুম, বা আপনি টাইপটা দিয়ে দেন সাবমিট, টাইপ সাবমিট, ওকে, ভ্যালু সাবমিট ইউর ফর্ম। এখন আপনি নিচে একটা ইয়ে পাচ্ছেন যে ভ্যালু বাটন, এখানে একটা বাটন চলে আসছে যেটা সাবমিট, আমি এখানে ক্লিক করে আপনি জিনিসটা দেখতে পাবেন সাবমিট বাটন। সো এই গেল আমাদের মোটামুটি একটা ফর্ম তৈরি করার মতো সব এলিমেন্ট এবং সব অ্যাট্রিবিউট যে আপনি কিভাবে এটা তৈরি করবেন। এছাড়া আরো কিছু অ্যাট্রিবিউট আছে, যেমন ধরেন রিড অনলি, প্লেয়ার, ডিসেবল, ম্যাক্সিমাম লেন্থ, রিকোয়ার্ড, যে আপনার এই ফাইলটা রিকোয়ার্ড, এটা অবশ্যই আপনাকে দিতে হবে। যেমন ইমেলটা যদি রিকোয়ার্ড হয়, তো আপনি জাস্ট কি করবেন, আপনার আমাদের ইমেলটা কোথায় ছিল, আমাদের ইমেলটা ছিল এইখানে, আমরা ইমেল এটা আমরা দিয়ে দিতে পারি, দেখেন রিকোয়ার্ড দিলে অবশ্যই আপনি যখন ফর্মে কাজ করবেন তখন এই ফাইলটা অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। সো নর্মালি এই ছিল টোটালি ফর্ম এলিমেন্ট এবং HTML5 এর ফর্ম নিয়ে আলোচনা, এবং অলরেডি আমি আপনাদেরকে দেখাও দিয়েছি যে কিভাবে ফর্ম ক্রিয়েট করতে হয়, বা টুকিটাকি কিছু বিষয় যেমন ধরেন কিভাবে ডাটা ফর্ম হ্যান্ডলার কাজ করে, এই বিষয়গুলো। তো আপনাদের যদি কোনো কোশ্চিন থাকে এই বিষয়ে আরো জানার জন্য বা আরো জানতে চান, জাস্ট নিচে কমেন্টস করেন, আমি অবশ্যই আপনাদের সাথে থাকবো। আর যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় জাস্ট আমাকে দেখান একটা লাইক বাটনে ক্লিক করে। আর যদি আমার চ্যানেল থেকে আপনারা আপডেট পেতে চান বা নতুন নতুন আমি কোনো ভিডিও দিচ্ছি কিনা বা নতুন কোনো আপডেট পাইতে চান, জাস্ট সাবস্ক্রাইব করেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড হ্যাভ এ গুড ডে ম্যান। বাই বাই।